আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। প্রত্যেককে জিয়াউদ্দিন একাডেমি চ্যানেলে স্বাগতম। আজ আমার বেসিক্যালি টিউটোরিয়ালটা হলো স্টার টুল নিয়ে। ইতিপূর্বে আমার পলিগন টুল, ইলিপস টুল, রেক্ট্যাঙ্গেল টুল, রাউন্ড রেক্ট্যাঙ্গেল টুল নিয়ে টিউটোরিয়ালগুলো দেওয়া আছে। যারা আমার পূর্বের টিউটোরিয়ালগুলো দেখেন নেই, অবশ্যই পূর্বের টিউটোরিয়ালগুলো দেখে নেবেন। তো আজ আমার স্টার টুল নিয়ে আলোচনা। এখন আমরা যদি এখানে মাউস ক্লিক করে আমাদের যে পেজের সাদা অংশে যেখানেই ক্লিক করি, তাহলে আমাদের স্টারের এই ডায়ালগ বক্সটা চলে আসবে। আমার এখানে রেডিয়াস 1, রেডিয়াস 2 আর পয়েন্ট, এই তিনটা মিলে আমাদের এই স্টারটা তৈরি। এখানে যে মানগুলো দেখা যাচ্ছে ওই মান অনুসারে আমার এই স্টারটা তৈরি আছে। এখন রেডিয়াস 1 এবং রেডিয়াস 2টা কী এবং পয়েন্টটা বা কী, তো এটি নিয়ে আমি প্রথম রেডিয়াস 1টা বোঝাচ্ছি, তারপর রেডিয়াস 2, তারপর পয়েন্ট। এখন রেডিয়াস 1 হলো আমাদের এই যে এখানে যে বিন্দুটা দেখা যাচ্ছে, এই ছোট বিন্দুটা হলো আমাদের রেডিয়াস 2। আর আমাদের যে বড় বিন্দুটার উপর দেখা যাচ্ছে, অর্থাৎ কেন্দ্র থেকে আমাদের ওই উপরের বিন্দু পর্যন্ত, এটি হলো রেডিয়াস 1। এই দুইটা মিলেই আমাদের এই স্টারটা তৈরি হয়। আর এই পয়েন্টটা হলো, আমরা এখানে 5টা দিয়েছি, এখানে আমাদের 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, অর্থাৎ আমাদের যে স্টারটা তৈরি হয়েছে এই মাথা থেকে এই মাথা, এই যে একটা, এই মাথা, এই মাথা, 2টা, এরকম করে যেহেতু আমরা পয়েন্ট এখানে 5টা দিয়েছি, এরকম আমাদের 5টা মাথা তৈরি হয়েছে। এখন রেডিয়াস 1টা কীভাবে কার্যকর করে এবং রেডিয়াস 2টা কীভাবে কার্যকর হয়, এই জিনিসটা আমি বোঝাচ্ছি। এখন মনে করেন ফর এক্সাম্পল এখানে আমি রেডিয়াস 2 দিলাম, দেন এখানে রেডিয়াস 1 দিলাম এবং ওকে দিলাম। আমি পয়েন্টটা আপাতত 5-এ রাখি, ওকে দিলাম। তাহলে আমার এই রেডিয়াস এখানে 1-এ আমি দিছি 2, আমি 2 ইঞ্চি, আর রেডিয়াস 2তে দিছি আমি 1 ইঞ্চি। তাহলে এটা আমি বের করি যে রেডিয়াস 1-এ 2 এবং রেডিয়াস 2তে 1 ইঞ্চি দিয়ে কিভাবে এই স্টারটা তৈরি হলো এবং 0.5 দিয়ে। অর্থাৎ আমি যদি এখানে এটা ওকে দিয়ে নেই, আমি যদি এখান থেকে একটা ইলিপস টুল আঁকি, দেন এখানে ক্লিক করে এখানে 2 ইঞ্চি হাইট, 2 ইঞ্চি উইথ দিয়ে একটা আঁকলাম। এখন যেহেতু আমার এই স্টারটা কেন্দ্রবিন্দু থেকে 1 ইঞ্চি, তাহলে আমাকে এই ইলিপসটা নিতে হবে 2 ইঞ্চি। সো তাহলে আমি এর ভিতরে এখানে দাগ করে দিলাম। এখন এই যে আমাদের কেন্দ্রবিন্দুটা আছে, এই কেন্দ্রবিন্দু থেকে এই উপরেরটা পর্যন্ত আমাদের রেডিয়াস 1, আর এই কেন্দ্রবিন্দু থেকে এই নিচের যে আমার পয়েন্ট আছে এটা হলো রেডিয়াস 2। এটা যেহেতু আমি 2 ইঞ্চি নিয়েছি, আমি এটা সহ আর বোঝাই, তাহলে আমি আপনাদের আর ক্লিয়ার বোঝাতে পারবো। এখন এটাকে আমি ক্লিক করে আরেকটা স্টারের ডায়ালগ বক্সটা নিয়ে আসি। এই যে এখানে যে আমি রেডিয়াস 2 ইঞ্চি দিছি, অর্থাৎ এই কেন্দ্রবিন্দু থেকে আমার এই যে মাথা পর্যন্ত এটা হলো 2, আবার এই কেন্দ্রবিন্দু থেকে এই মাথা পর্যন্ত আমার 2, আবার এই কেন্দ্রবিন্দু থেকে এই মাথা পর্যন্ত 2। আর রেডিয়াস 1টা হলো এই কেন্দ্রবিন্দু থেকে নিচের যে আমাদের মাথাটা, এটা হলো রেডিয়াস 2-এ আমি দিচ্ছি 1 ইঞ্চি, অর্থাৎ এই কেন্দ্রবিন্দু থেকে আমার 1 ইঞ্চি, এই কেন্দ্রবিন্দু থেকে এই মাথা 1 ইঞ্চি, এই কেন্দ্রবিন্দু থেকে এই মাথা আবার 1 ইঞ্চি। অর্থাৎ এটা যে আমি ক্যান্সেল দিই, দেন এটা আমি ক্লিক করি, তাহলে এই যে আমাদের কেন্দ্রবিন্দু, এই কেন্দ্রবিন্দু থেকে আমার এই পর্যন্ত হলো রেডিয়াস 2, 1 ইঞ্চি। আমার এই কেন্দ্রবিন্দু থেকে যে উপরেটা এটা হলো রেডিয়াস 1, 2 ইঞ্চি। এখন এটা যে 2 ইঞ্চি, এখান থেকে এটা আমরা নেওয়ার জন্য একটা ইলিপস টুল নেই। এখান থেকে আমরা এখানে ক্লিক করি। এখানে যেহেতু আমার কেন্দ্রবিন্দু থেকে এই রেডিয়াস 1 ইঞ্চি, 2 ইঞ্চি, তাহলে আমাকে নিতে হবে 4 ইঞ্চি, অর্থাৎ এখানে 2 আর দেন আমার এখানে 2, তাহলে নিতে হবে 2 এবং 2 মানে 4। তাহলে আমার এই ইলিপসটা নিতে হবে 4 ইঞ্চি। যেহেতু আমি এই পাশ থেকে এটাকে ড্র করবো ইলিপস দিয়ে, তাহলে এটা 4 এবং হাইট নিলাম 4 নিয়ে ওকে। তাহলে আমার একটা 4 ইঞ্চি এবং 4 ইঞ্চি একটা এরকম ইলিপস চলে আসলো। এখন এইটাকে আমরা ইলিপস বরাবর বসাবো। এটাকে আমি একটু পাশে নিয়ে নেই। এই ইলিপস বরাবর বসাবো। এখন এটা আমরা মিডল পয়েন্টে বসালাম।
হ্যাঁ, এখন মিডলে হইলো। এখন এই জিনিসটা আমার নিচে চলে গেছে, এটা আমাকে উপরে আনতে হবে। আমরা অবজেক্ট থেকে নিয়ে আসতে পারি অথবা কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট দিয়ে এটা নিয়ে আসতে পারি। এটা উপরে আসলো। এখন এই কেন্দ্রবিন্দু থেকে আমার এই পর্যন্ত হলো আমাদের 2 ইঞ্চি, অর্থাৎ এটা আমাদের রেডিয়াস। আমি এখানে এটা নিয়ে আসে আমরা ক্লিয়ার বোঝাচ্ছি স্টারটা। এটা হলো রেডিয়াস 2। রেডিয়াস 2 হলো আমার এখান থেকে এই পর্যন্ত, এটা হলো আমার রেডিয়াস 2 1 ইঞ্চি, আর রেডিয়াস 1 হলো 2 ইঞ্চি। অর্থাৎ এই কেন্দ্রবিন্দু থেকে আমার ওই যে উপরের প্রত্যেকটা মাথা, এটা হলো আমাদের রেডিয়াস 1। এই মাথাটা রেডিয়াস 1, এই মাথাটা রেডিয়াস 1, এই মাথাটা রেডিয়াস কেন্দ্র থেকে, এই মাথাটা রেডিয়াস কেন্দ্র থেকে, এই মাথা রেডিয়াস 1। আর রেডিয়াস 2 আমাদের 1 ইঞ্চি। এই কেন্দ্রবিন্দু থেকে এই মাথাটা আমাদের রেডিয়াস 2, এই কেন্দ্রবিন্দু থেকে এই মাথা পর্যন্ত আমার রেডিয়াস 2, এই কেন্দ্র থেকে রেডিয়াস 2। রেডিয়াস 2 এর মান হলো 1 আর রেডিয়াস 1 এর মান হলো 2। তো এইভাবে স্ট্যাটার তৈরি হয়। এখন আমি যদি এখানে রেডিয়াস 2 এবং এখানে রেডিয়াস 2 দেই, তাহলে কি হয় দেখেন। দিয়ে দেন আমি এটা ওকে করলাম, আর এটা 5 রাখলাম, ওকে। তাহলে দেখেন আমার কিন্তু আর স্টার তৈরি হয় নাই। অর্থাৎ আমার রেডিয়াস অনুসারে মান নিয়েছে। এটা আমার রেডিয়াস 2 ইঞ্চি, এটা আমার রেডিয়াস 2 ইঞ্চি। তাহলে ব্যাপারটা কি হলো, আমার এখানে স্টার তৈরি হয়নি। অর্থাৎ এই রেডিয়াস আমার এই কেন্দ্রবিন্দু থেকে এটাও 2 ইঞ্চি আর এটাও আমার 2 ইঞ্চি, এই জন্য আমার এটা স্টার তৈরি। আমি যদি যে কোনো জায়গায় 1 দিতাম তাহলে আমার এটা স্টার তৈরি হতো। অর্থাৎ উপরেরটা কম দিয়ে নিচেরটা বেশি দিতে হবে, অথবা নিচেরটা বেশি দিয়ে উপরেরটা কম দিতে হবে, তাহলে আমার তৈরি হবে। যেমন এখন যদি আমি উপরেরটা 1 দিই, তাও আমার স্টার তৈরি হবে, এরকম তাও আমার স্টার তৈরি হবে। অর্থাৎ আমাকে এরকম বিপরীত দৈর্ঘ্য দিতে হবে। এখানে 2 দিলে এখানে 1 দিতে হবে, আর রেডিয়াসে এখানে 2 দিলে নিচেরটা 1 দিতে হবে। তো এইভাবে আমাদের স্টার তৈরি হয়। তো এইটা বোঝানোর জন্যই আমি ইলিপস টুল নিয়ে আপনাদের বোঝাচ্ছি যে রেডিয়াসটা 1 এবং 2টা কী। আর ইউনিট হলো এই যে আমাদের স্টারটা কয়টা নেব। এখানে 5টা আছে, 5টা আমরা পয়েন্টগুলো আমরা যে পয়েন্ট বাড়িয়ে দিই, এখানে যদি আমি 10 দিই অথবা এখানে যে অ্যারো দিয়ে এরকম বাড়িয়ে দিই, তাও হবে। এটা দিয়ে বাড়বে, এটা দিয়ে নিচে দিলে কমবে। 10 দিয়ে ওকে দিলাম, তাহলে আমার এই যে এটার মধ্যে 10টা হবে। 1টা 2টা 3টা 4টা এরকম করে 10টা আমি যতগুলো দিই, এখানে ক্লিক করে আমি এখানে যতগুলো লিখে দিই, এখানে যদি আমি 50টা লিখে দিই তাহলে 50টি হবে। আমি এগুলো একটু ডিলিট করে আবার লিখতেছি। স্টারে ক্লিক করে এখানে আমি জাস্ট 50টি লিখবো, দেন ওকে। তাহলে আমার এখানে এরকম 50টি হবে। অর্থাৎ ওই মান অনুসারে আমার পয়েন্টটা আসবে। এই পয়েন্টটা হলো এখানে আমি যতগুলো লিখবো আমার এই পয়েন্টগুলো ততগুলো আসবে। আর রেডিয়াসের মান 1 এবং 2, নিচেরটা হবে 1 আমার যে এইটা, আর যেটা আমি বেশি যেটার মান আমার বেশি, আমি 1 যদি মানটা বেশি হয় মানের উপরটা নেবে, আর যেটা কম সেটা হলো রেডিয়াসের নিচেরটা নেবে। আর পয়েন্টটা হলো এরকম প্রত্যেকটা 2টা মিলে আমার একটা পয়েন্ট, এগুলো আমি কয়টা দিয়েছি। তো এইটাভাবে আমাদের স্টারগুলো তৈরি হয়। আর আমরা যদি ফ্রি হ্যান্ড স্টার তৈরি করতে যাই, এরকম ডিলিট করে দিলাম, তা আমরা স্টারে ক্লিক করব। ক্লিক করে আমরা যদি অল্টার চাপ দিয়ে নিচের দিকে ড্রাগ করি, তাহলে এরকম আমাদের স্টার তৈরি হবে। কিন্তু এখানে দেখেন, এখানে আমাদের 50টা বিধে আমার স্টার তৈরি হচ্ছে না, এখানে 5 দিতে হবে। আর এখানে আমি একটা মান দিয়ে তারপরে করি 2, আর এটা হলো 1 দেই, আর এখানে 5 দেই। এখন যদি ওকে দেই তাহলে দেখেন আমার এরকম স্টার আসবে। তো এইরকম স্টার আগে যদি আমাদের উল্টা পাল্টা আছে সেট করে নিতে হবে। এখন স্টার এটা ক্লিক করে আমি যদি অল্টার ধরে নিচের দিকে ড্রাগ করি, তাহলে আমার এরকম স্টারগুলো তৈরি হবে। এখন যদি আমি অল্টারটা ভিতরের দিকে ড্রাগ করি তাহলে ছোট হবে, আমি যদি বাইরের দিকে ড্রাগ করি তাহলে এরকম বড় হবে। এখন এটা আমি আন্ডু করি, আমি আবার স্টারটা নিয়ে আমি শিফট চাপ দিয়ে নিচে দিয়ে ড্রাগ করি, তাহলে স্টারটা আমার প্রত্যেক দিকে স্কোয়ার আসবে। এবং অল্টার এবং শিফট চাপ দিয়ে যদি আবার ড্রাগ করি তাও আমাদের এটা স্কোয়ার আসবে। আমি যদি কন্ট্রোল চাপ দিয়ে তাহলে নিচের দিকে ড্রাগ করি তাহলে এরকম বড় হবে মাথাগুলো, আর যদি ভিতরের দিকে ড্রাগ করি তাহলে মাথাগুলো এরকম ছোট হবে। এটা কন্ট্রোল চাপ দিয়ে। আবার যদি বাইরের দিকে ড্রাগ করি তাহলে আমাদের এরকম স্টারগুলো তৈরি হবে। আর এটা যদি সিলেক্ট থাকা অবস্থায়, মানে এই যে মাউসটা চাপ থাকা অবস্থায় আমরা যদি এই কিবোর্ডে আপ অ্যারো পেশ করি, তাহলে আমাদের এরকম পয়েন্টগুলো বাড়বে, যতগুলো তত বাড়বে। আর আমরা যদি নিচের দিকে দেই তাহলে আমাদের পয়েন্টগুলো কমবে, এবং কমতে কমতে আমাদের একদম স্টারের যে মানটা সেটা চলে আসবে। আর আমরা যদি কিবোর্ড থেকে মাউস এটা
সিলেক্ট থাকা অবস্থায় স্পেস বার চাপ দিই তাহলে এটা যে কোনো জায়গায় মুভ করা যাবে, আমরা যেখানে নিচে সেখানে ছেড়ে দিতে পারি। তো এইভাবে আমরা ফ্রি হ্যান্ডে মাউস দিয়ে অঙ্কন করতে পারি। আবার আমরা এখানে মান ক্লিক করেও অঙ্কন করতে পারি, যেভাবে আমরা সুবিধা সেভাবে আমরা এগুলো তৈরি করতে পারি। এখন আমি একটা স্টার তৈরি করলাম। স্টার তৈরি করার পর এখানে দেখেন আমাদের একটা প্যাথ চলে আসছে, এটা নাম অবজেক্টে টাইপে প্যাথ চলে আসে। আর এটা হলো আমাদের ফিল, অর্থাৎ আমাদের এখানে সাদা কালার আছে ফিল, ইচ্ছা করলে আমরা এখানে কালারগুলো ফিল করতে পারবো। আর এটা হলো আমাদের স্টক, অর্থাৎ এই পাশের যে কালারগুলো আছে এটা আমরা কোন কালার দেব, আমরা এখানে যে কালার সিলেক্ট করি আমার পাশে সেই কালার হবে। আর এখানে আমরা স্টকের মানটা বাড়াতে পারি, যেমন এটা দেখা যাচ্ছে না ভালো করে, আমরা যদি এখানে স্টকের মানটা বাড়িয়ে দিই তাহলে আমাদের এই সাইডে যে বর্ডারগুলো এগুলো স্পষ্ট দেখা যাবে। আর এগুলো আমরা ইউনিফর্ম যে আমরা যে স্টকগুলো দিলাম এগুলো ইচ্ছা করলে এরকম স্টকগুলো মোটা থেকে চিকন, চিকন থেকে মোটা এগুলো করা যাবে। অর্থাৎ এখানে আমরা যেটা সিলেক্ট করে দেবো আমাকে ওইভাবে এটা পরিলক্ষিত হবে। আর যে নর্মালে আমরা আসি তাহলে ইউনিফর্ম প্রথমটা ক্লিক করব, আমাদের এটা নর্মালে চলে আসবে, এটা বেসিকে আছে। ইচ্ছা করলে আমরা এখানে আরও এরকম ব্রাশ টুলগুলো ইউজ করতে পারি, তাহলে আমাদের স্টারে ওইভাবে আমাদের এখানে যেটা থাকবে ওইভাবে এটা সিলেক্ট করলে অ্যাপ্লাই হবে। আর আমরা যদি বেসিক ক্লিক করি তাহলে আগের পজিশন। আর এটা হলো অপাসিটি, আমাদের যে স্টারটা আছে এই স্টারের ঘনত্ব কমবে বাড়বে, অর্থাৎ এই কালারটা কমানো বাড়ানো। আমরা যদি বাম দিকে ড্রাগ করি তাহলে এটা কমবে, আমরা যদি ডান দিকে ড্রাগ করি তাহলে বাড়বে। আর এটা হলো স্টাইল, এখানে যদি আমরা এখানে স্টাইল অ্যাপ্লাই করতে চাই, এখানে আমরা এই তিনটা আছে, আমি যদি সিলেক্ট করি তাহলে এই স্টাইলটা এখানে আসবে। আর এটা যদি বাদ দিতে চাই তাহলে উপরে নান, এখানে ক্লিক করলে আমাদের নান হবে। আর এখানে আছে আমাদের রিকালার আর্টওয়ার্ক, এখানে ক্লিক করলে আমাদের রিকওয়ার্ড আর্টওয়ার্কটা আসবে। তবে এটা আমি আগে কালার করে নেই, তাহলে এটা আমি চেঞ্জ করতে পারবো। এটা আমি ক্লিক করলাম, এখানে কালো এবং দুইটা কালার আছে সবুজ। আমি এখন রিকালার আর্টওয়ার্ডে ক্লিক করব, তাহলে আমার এটা চলে আসলো। এখন যেহেতু এখানে সবুজ এবং কালো দুইটা কালার আমার অ্যাক্টিভ আছে এই জন্য এটা দুটো দেখাচ্ছে। আমি চাচ্ছি যে এই কালারটাকে চেঞ্জ করতে, তো এই কালার আর্টওয়ার্কে আমরা এটা চেঞ্জ করতে পারি এই এডিট অপশনে ক্লিক করে। এখানে আমার অপশন চলে আসছে, এখানে স্লাইডার একটা আছে, এখান থেকে ড্রাগ করে আমি স্লাইডারগুলো বাড়িয়ে নিতে পারি। আবার এইগুলোকে আমি মুভ করে ডানে বামে নিতে পারি। আবার এগুলো আমাকে যেখানে ইচ্ছে শিখে দেবো, আমার এই কালারগুলো সেইভাবে পরিলক্ষিত হবে আমি কোন কালার এখানে অ্যাপ্লাই করতে চাই। আর এদিকে স্লাইডারগুলো কমিয়ে বাড়িয়েও আমরা কালারগুলো নিতে পারি। এরপর যদি আমরা ওকে দেই তাহলে কী হবে, আমার এই ধরনের যে কালারটা নিলাম সেই কালারটা এখানে অ্যাপ্লাই হবে। আর এটা হলো অ্যালাইন টু আর্টবোর্ড। অ্যালাইন টু আর্টবোর্ড হলো আমরা যদি এটা সিলেক্ট করি, সিলেক্ট করে এটাকে চাচ্ছি যে আমি ডানে বামে উপরে নিচে অ্যালাইন করতে, যেহেতু এখানে আমার অ্যালাইন টু আর্টবোর্ড দেওয়া আছে তাহলে এই আর্টবোর্ডের সাথে এটা আমার অ্যালাইন হবে। এটা আমি একটু ছোটো করি। এখন এখান থেকে আমরা যদি অ্যালাইন টু আর্টবোর্ড সিলেক্ট করে এখানে হরিজেন্টাল অ্যালাইন লেফট দেই তাহলে আমরা এটা হরিজেন্টালি লেফট বাম দিকে চলে আসবে। আমরা যদি হরিজেন্টাল অ্যালাইন লাইট দিই তাহলে এটা ডান দিকে চলে আসবে। এটা আমার আর্টওয়ার্ক একটু বড়ো আছে এই জন্য আমি ছোটো করলাম, এই যে ডান দিকে চলে আসছে। আমি কন্ট্রোল 0 দিলে এটা ফিট অন স্ক্রিন থাকবে। আর এটা যদি দিই তাহলে আমার এই মিডলে আসবে হরিজেন্টাল। আর এইগুলো আমার ভার্টিক্যালি, এটা যদি দেই ভার্টিক্যাল টপের দিকে চলে যাবে। আর এটা হলো সেন্টার, ভার্টিক্যাল সেন্টার আসবে। আর এটা হলো ভার্টিক্যাল বটমে আসবে। তো এইভাবে আমরা ভার্টিক্যাল এবং হরিজেন্টাল এটা আর্টওয়ার্কের সাথে আমরা অ্যালাইন করতে পারি। আর এগুলো হলো কোন অ্যাক্সিসে এটা আমরা উপরে নিচে ডামে আমরা ট্রান্সফর্ম করতে পারবো। এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস। এখানে দুইটা অ্যারো আছে, আমরা যদি এখানে ক্লিক করি তাহলে দেখেন এটা ডান দিকে যাচ্ছে, আবার নিচেটা ক্লিক করলে আমাদের এরকম বাম দিকে যাচ্ছে। এটা তদ্রূপ আমাদের নিচের দিকে আসতেছে, আবার এটা ক্লিক করে আমাদের উপরের দিকে আসতেছে। এভাবে আমরা এটাতে স্থানান্তর করতে পারি। এটা হলো হাইট এবং উইথ বাড়ানো। আমার যে স্টারটা আছে এটাকে যদি আমি এখানে মান কমিয়ে দেই বা বাড়িয়ে দেই এবং ইন্টার দিই তাহলে ওই পরিমাণ এটা চলে আসবে উইথে এবং হাইটে। এবং যদি আমরা এখানে উইথে বাড়ায় দিই, উইথে বাড়বে, হাইটে বাড়িয়ে দিয়ে হাইট হবে। আর এই পাশে আমাদের লিঙ্ক, আমরা যদি ক্লিক করে দেই তাহলে দুইটা একসাথে পাবো। অর্থাৎ এখানে যখন আমি লিখব ওই লেখাটা এখানে অটোমেটিক, আর এখানে আসার সাথে সাথে এটা অটোমেটিক হয়ে যাবে, আমাকে লিখতে হবে না। আর যদি আমি লিঙ্কটা উঠে দিই তাহলে ইন্ডিভিজুয়ালি, অর্থাৎ এখানে চেঞ্জ করলে আমি যে এখানে ক্লিক করি ওইটা চেঞ্জ হবে না, আমাকে এইখানে লিখে দিতে হবে। তো ওইভাবেই আমরা এইভাবে যদি লিঙ্ক করে দেই তাহলে এক জায়গায় লিখলে আরেক জায়গায় অটোমেটিক বসে যাবে। আর যদি আমরা আনলিঙ্ক করে দেই তাহলে বসবে না, দুইটা জায়গায় ইন্ডিভিজুয়ালি লিখতে হবে।
তো এরপরে আমাদের এখানে আসতেছে অ্যালসোলেটেড সিলেক্টেড অবজেক্ট, অর্থাৎ আমরা যদি এখানে একাধিক অবজেক্ট আমাদের থাকে, সাপোজ মনে করি এটা আমাদের একাধিক অবজেক্ট, তো এখানে যেটা আমার সিলেক্টেড আছে আমি চাচ্ছি যে এই অবজেক্ট নিয়ে কাজ করব, বাকিগুলো নিয়ে কাজ করব না। তো এখানে ক্লিক করলে আমার এটা একটা লেয়ারে চলে আসবে, এই যে আমার একটা লেয়ারে চলে আসছে, লেয়ার 1-এ। তো আমরা শুধু এটা নিয়ে কাজ করতে পারবো। এখন এটাকে যদি আমি কালার দেই তাহলে এই অ্যালসোলেটেড একটি লেয়ারই কালার হবে, অন্যগুলোতে কালার হবে না। তো এইভাবে আমরা একটি লেয়ারকে নিয়ে কাজ করতে পারি এটা দিয়ে, অ্যালসোলেটেড লেয়ার। আবার যদি আমরা এটা ব্যাগে ফিরে যেতে চাই, জাস্ট এই অ্যারোতে ক্লিক করব, আমাদের ব্যাগে চলে আসবে। আরেকটা ক্লিক করি, আবার যদি আমি এখানে ক্লিক করি, এই পাশে আমাদের ফিল কালার, স্টক কালার, অর্থাৎ এখানে আমাদের সেম ফিল কালার পায় সেটা সিলেক্ট করবে। এখানে আমি কিছু ডুপ্লিকেট করি, আরও কিছু তৈরি করি। আমি এই স্টারটাকে একটা কালার দিই ভিন্ন, এখানে আমি এটাকে একটু কপি করি। এখন এখানে আমার 3টা কালার আছে, আমি যাচ্ছি এই শুধু লাল যেগুলো স্টার আছে আমি সেগুলো সিলেক্ট করব। তাহলে এখানে আমি আসবো, এখানে ফিল কালার, এই জাস্ট ফিল কালার ক্লিক করলে যেগুলো রং লাল আমি সিলেক্ট করছি এটা, তো প্রত্যেকটা লাল কালার সিলেক্ট হয়ে গেছে। তো এইভাবে আমি যে স্টক কালার ক্লিক করি, এখন আমি এটা সিলেক্ট করলাম, আমার প্রত্যেকটা স্টক কিন্তু সেম। এখন যদি এখানে আমি স্টক কালার ক্লিক করি তাহলে দেখেন প্রত্যেকটা অবজেক্টে আমার সিলেক্ট হয়ে গেছে। এখন যদি এগুলো স্টক কালার আমি কিছু বাড়িয়ে কমিয়ে দেই, যেমন এটা 2 দিলাম, এটাও 2 দেই, এটা একটা 2 দেই, প্রত্যেকটা 2 দেওয়ার অর্থ হলো এখন যদি আমি এই স্টক কালার এটা আমি সিলেক্ট করলাম, এই জাস্ট এই স্টক কালার অল দিয়ে নিয়ে আগে স্টক কালার সিলেক্ট করি, তাহলে দেখেন এটা এটা আর এটা সিলেক্ট হয়েছে, বাকিগুলো কিন্তু আমার সিলেক্ট হয় নাই। তো এইভাবে যে কটা সিলেক্ট হবে স্টকে সেম পাবে, সেই করে সিলেক্ট হবে, বাকিগুলো সিলেক্ট হবে না। এটাই হলো স্টক কালার। আর স্টক হোয়াইট, স্টক কালার হলো আমার সেম কালারগুলো পাবে, আর স্টক হোয়াইট হলো যে এটা যেহেতু আমার 2 স্টক উইথ, এখন যদি বাকিগুলো 2 থাকে সেটা নেবে, যেমন স্টক উইথ, যে এটা নিয়েছে আর এটা নিয়েছে, বাকিগুলো নেয় না যেহেতু এটা 2। আবার এটা আমি ক্লিক করলাম, এটা 1। এখন আমি যদি এখানে এটা সিলেক্ট করি, যে কোনো একটা ক্লিক করে অ্যারোতে আসি, এখানে স্টক উইথ ক্লিক করি, তাহলে এই সেম স্টক উইথ যেটা পাবে, মানে এই 2-টা বাদ দিয়ে যেগুলো 1 সেগুলো সিলেক্ট করেছে, অর্থাৎ সেম যেই স্টকগুলি পেয়েছে সেগুলি। তো এটা হলো অপাসিটি। অপাসিটিটা হলো এটা আমার প্রত্যেকটা 100 অপাসিটি। আমি যদি এখানে কিছু অপাসিটি কমিয়ে দেই, এটা আমি 50 করি, এন্টার, এটা অপাসিটি কম। আবার এটা আমি 50 করি, জাস্ট 50 করার উদ্দেশ্য হলো যে আমি এটা এই অপাসিটি অনুসারে আমার যে ওই কয়টা অবজেক্ট থাকবে সেই জন্য সেটা সিলেক্ট করে, এই জন্য আমরা এই অপাসিটি ক্লিক করলাম। তাহলে এইটা এবং এটা সিলেক্ট করছে, বাকিগুলো সিলেক্ট করে নাই, কারণ এই দুটা 50, বাকিগুলো 100। তো এইভাবে সেম অপাসিটি যেটা পাবে সেটা নেবে। আমরা যদি এটা ক্লিক করি এবং এই অপাসিটি ক্লিক করি, তাহলে কি হবে, আমাদের এই সেম অপাসিটি 100 অপাসিটি যেটা আছে সেটা সে সিলেক্ট করবে। আমি এটা নিয়ে সিলেক্ট করলাম, এটা অল দিয়ে নেই, যে কোনো একটা ইন্ডিভিজুয়ালি ক্লিক করি, অপাসিটি এই যে কটা 100 পেয়েছে সেই কটা সে সিলেক্ট করেছে। আর এখানে যদি ক্লিক করি, এখানে যে সেম যে অবজেক্টগুলো এখানে যদি আমরা অল দেই, তাহলে ওই সেম যে কালারগুলো সেটা সিলেক্ট করবে। তো ভিউয়ার্স, এটাই ছিল স্টার টুল নিয়ে আমার টিউটোরিয়াল। তো নেক্সট টিউটোরিয়াল থাকবে ফ্লায়ার টুল নিয়ে। এই টিউটোরিয়ালটি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।